আমি তাকে যথেষ্ট ভালোবাসছিলাম এবং এখনো ভালোবাসি। হাঁটু 1 ইঞ্চি ওপরে একটা জখমের দাগ, মানে কি 30 বছরের মতন আমি এই যন্ত্রণা ভুগছি। গত মঙ্গলবার রাজশাহীর পুটিয়া এলাকার রহিমা আক্তার রেমি নামের মাত্র 24 বছর বয়সের এক গৃহবধূ নাপেরার দেশে পাড়ি জমান ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে। নিহত রেমি পুটিয়া উপজেলার নিমতলা মণ্ডলপাড়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে এবং কাটালবাড়িয়া এলাকার সায়াম আক্তার সাগরের স্ত্রী। ভিডিওর স্ক্রিনের শুরুতে শুনেছেন তার স্বামী বলেছে, আমি আমার স্ত্রীকে যথেষ্ট ভালোবাসতাম, এখনও ভালোবাসি। তার পরের ক্লিপে তার সৎমা অর্থাৎ ছোটো মা তিনি বলেছেন, আমার মেয়ের পায়ের মধ্যে একটি জখমের দাগ রয়েছে, অর্থাৎ অভিযোগের তীর। তিনি নিহত রহিমা আক্তার রেমি স্বামীর প্রতি ছুড়ছেন। অথচ তার পরের ক্লিপে রহিমা আক্তার রেমি তিনি বলেছেন, আমি 6 বছর বয়স থেকে 30টি বছর সহ্য করেছি, আর পারছি না। তার পরের ক্লিপে তার বাবা বলেছে যে আমার মেয়ে ভুল করে কাজটা করেছে, আপনারা সবাই ক্ষমা করে দিবেন, এমনকি আমারও ভুল হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, রিমি আর কখনো ফিরে আসবে না। সাগরের চাকরির সুবাদে অর্থাৎ তার স্বামীর রাজশাহী জেলার সারঘাট বাজারের কাছে ফকির মিলিটারির মোড়ে আলী আজমের বাড়িতে ভাড়া থাকতেন 2 স্বামী স্ত্রী। সেখানে তাদের বেডরুমের বেলকনির সঙ্গে ওড়না পেঁচিয়ে রহিমা আক্তার রেমি নামের গৃহবধূ। এর আগে রেমি ফেসবুক লাইভে এসে তাদের পারিবারিক কলহের কথা তুলে ধরেছেন। এই ঘটনা নিহতের বাবা আব্দুর রহিম সারঘাট থানায় একটি মামলাও দায়ের করেছেন। এর পূর্বে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এখনও সর্বশেষ তথ্য পাওয়া যায়নি। রেমি তার পোস্ট করা ভিডিওতে বলেন, আমি একটি বই লিখতে শুরু করেছিলাম, বইয়ের নাম রাখতে চেয়েছিলাম সুইসাইড। বই লেখা শেষ না করতেই আমি নিজেই সুইসাইড হয়ে গেলাম। বাবা মা খারাপ হলে কিন্তু সন্তানরা খারাপ হয় না। এসব কথা শুনতে শুনতে বড় হয়েছি, জীবন দিয়ে প্রমাণ করে দিতে চাই, তবে শেষ রক্ষা হলো না। ধৈর্যের বাঁধ যখন ভেঙে গেছে, পৃথিবীকে গুড বাই বলে নাপেরার দেশে পাড়ি জমিয়েছেন রহিমা আক্তার রেমি। স্বামীর উদ্দেশ্যে রেমি বলেন, তুমি সন্তানের বাবা মায়ের দায়িত্ব পালন করবে। আমি তোমাদের দুজনকে খুব ভালোবাসি। তোমার যখন চাকরি ছিল না, বেকার ছিলে, তখন আমি তোমাকে ছেড়ে যাইনি। এখন তোমার চাকরি হয়েছে, যে নতুন জীবনসঙ্গী হবে তাকে সময় দিও। রেমির বাবা লিখিতভাবে পুলিশকে জানায়, গতকাল ঈদের দিন আমার মেয়ে ও জামাই আমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে দুপুরের পর বাড়ি ফিরে যায়। এরপর আমি শুনতে পাই আমার মেয়ের শ্বশুরবাড়িতে পারিবারিক মনোমালিন্য হয়। পরে আমার জামাই ও মেয়ে সারঘাট বাড়া বাসায় চলে যায়। মঙ্গলবার ভোরবেলা আমার জামাই কল করে বলে, আপনার মেয়ে আর পৃথিবীতে নেই। এই বিষয়ে সারঘাট থানার ওসি SM সিদ্দিকুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অ্যাকচুয়ালি ভুল কার? রিমি নাপেরার দেশে পাড়ি জমেছে তার স্বামী, বাবা, সৎমা? কমেন্ট করবেন।